আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা 3 রকমের ভর্তা বউয়া এগুলো বানিয়ে রাখছে। আর এখানে আমি মাছ নামিয়ে রাখছি, চিংড়ি মাছ, কই মাছ। মা লতি কেটে নিতেছে। চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব আর কই মাছ ভুনা করব। এই তো এখন রান্না করে চুলায় কড়াই বসাই দিলাম। এখন আমি তেল পেঁয়াজ একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নিতেছি। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর এই তো এখন চিংড়ি মাছগুলো দিয়ে তারপরে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়েছে, এখন একটু আদা রসুন দিয়ে দিব। লতি রান্না করলে সবসময় আমি আদা রসুন দেই। তারপরে এখন একটু পানি দিয়ে দিব। এখন একে একে সব রকমের মশলা দিয়ে দিব। হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়েছে, এখন আমি লতিগুলো দিয়ে দিব। আগে অল্প কয়টা দিয়ে তারপরে নাড়া দিয়ে দিব, না হয় নিচের মশলাগুলো লেগে যাবে। তারপরে পুরোটা দিয়ে দিব। আমি লতিতে কোনো পানি দিব না। এই তো সবগুলো লতি একসাথে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে এই তো দেখেন পানি বের হয়েছে। এই পানি দিয়ে আমি লতিটা রান্না করব, এক্সট্রা কোনো পানি দিব না। তারপরে এটা পাশের চুলায় দিয়ে এখন আমি মাছ রান্না করব। এই তো মাছগুলো এখন ভেজে নিতেছি। আর লতি রান্নার ফাইনাল লুক অনেক সুন্দর আসছে কালারটা। ডাল রান্না হয়েছে আর এখন মাছটা ভুনা করে নিতেছি। আমার ছেলেকে খাবার দিয়ে দিলাম। সে এখন মাছ খাবে না, সে বউ আর ভর্তা খাবে, তাই তাকে সেটা দিলাম। আর এখন আমি ঈশানদের বাড়িতে গেলাম। ঈশান বাবুর ফ্যান নিয়ে আমার কিউট বাচ্চা দেখেন কি করতেছে। এটা সে তার নিজের ফ্যান মনে করে সে ইচ্ছা মতো টিপতেছে, বাতাস খাইতেছে। আর সে অনেক খুশি হয়ে গেছে ক্যামেরা দেখে, তো সে এখন একটু চুপ হয়ে গেছে। এর আগে সে অনেক লাফালাফি করছিল ফ্যানটা নিয়ে, এখন নিচে রাখছে। সে এটা দেবে না, আমি বললাম দাও। তারপর তার থেকে নিয়ে এখন ঈশান বাবুকে দিলাম। ঈশান বাবু তো ফ্যান দেখে পুরা খুশি, আর ক্যামেরায় লাইট দেখে সে হয়ে গেছে। তারপর আর কি ঈশান বাবুকে সে ফ্যান দেবে না। আর ঈশান বাবু তো তার সাথে মারামারি করে পারবে না, তাই সে ইচ্ছাকৃতভাবে তাকে ফ্যানটা এখন দিয়ে দিল। আমি সাদি ঈশান বাবুকে, সে বলে না এটা আমি নিব। তারপর তাকে দিয়ে দিলাম ফ্যানটা। সে ফ্যান পেয়ে অনেক খুশি হয়ে গেছে। আর ঈশান বাবু তার বেষ্টু নিয়ে শুয়ে আছে, কি আর করার আছে। তারপর তাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসলাম। এসে দেখি সে এখন পান খাইতেছে। তার নানুমণির পানের বাটা থেকে পান নিয়ে সে খাচ্ছে। আমি বললাম তুমি কি খাচ্ছ? বলে পাম খাচ্ছি। বলি দেখাও। তারপরে তো হা করে দেখাইতেছে। আর তার আপাটা হাতে মেহেদি দিছে, এখন তাকেও দিয়ে দিতে হবে। তার আপাটা তো মেহেদি দিতে পারে না, তারপরও কোনো রকম তাকে একটু ডিজাইন করে দিতেছে। সে অনেক মনোযোগ দিয়ে পান মুখে নিয়ে পান চাবাইতেছে আর মেহেদি দেওয়া দেখতেছে। যত মনোযোগ দিয়ে দেখছে তার 1 মিনিটও রাখে নাই। মেহেদি দেওয়ার সাথে সাথে সে মেহেদি কুশনে লাগাইয়ে ফেলাইছে। এখন দেখেন সে কিভাবে ভদ্রভাবে বসে আছে। এতটা ভদ্র সে না। তারপরে তাকে গালাগালি করব, মারামারি করব, সেই ভয়ে সে এখন ঘুমের ভান ধরে আছে। সে এখন এমনভাবে ঘুমিয়ে আছে, তাকে আর বলার কি আছে। আমার কুশন নষ্ট করে ফেলে সে ঘুমাইছে। আর এই তো জানু আপা আসছে, আমরা সবাই এখন একসাথে চা খেয়ে নিব, সন্ধ্যার নাস্তা খাবো আর কি। আর আমার মাকে চা দিয়ে দিছি, আমার ছেলেকে সাধলাম, সে বলে না খাবো না। আর যেই দেখছে সে চা বিস্কিট নিয়ে বসছি, তার ঘুম তো ভেঙে গেল। আল্লাহ বোঝেন সে কী ঘুমটা ঘুমাইছিল। এই তো এখন আমি জানু আপাকে বিস্কুট দিয়ে দিলাম, আমরা সবাই খাইতেছি। আর সে উঠে আমার পাশে বসছে। সে বড় মানুষের মতো কাপ দিয়ে চা খাবে। আমি রুটি তাকে দিলাম, রুটি খাবে না। তারপর আর কি তাকে বড় মানুষের মতো কাপ দিয়ে চা খাওয়াইলাম। এখন আমি চিতই পিঠা আনছি, সে তো তার ভাগেরটা নিয়ে বসে আছে। সে তো পুরোটা খাবে না, তারপরও তার ভাগ তো সে ছাড়বে না। সে তার ভাগেরটা নিয়ে বসে আছে। এই তো ছিঁড়ে 1 ফোঁটা খাইলো, এইটুকুই। আর পুরা পিঠাটা সে নষ্ট করলো। তারপরও সে তার ভাগেরটা ছাড়বে না, কি আর করার। জোনাইদের বাবা ফোন দিল একটু রাস্তার মাথায় আসো। এসে দেখি রিকন ভাই, তারপরে শামীম ভাই, জোনাইদের বাবা বসে আছে। জাম, তারপরে এখানে বাচ্চার জন্য ওষুধ, চাপাতি, দুধ এগুলো নিয়ে বসে আছে। বললাম বাড়িতে আসো, বলে না তোমার ভাই ফোন কিনছে, তাই তোমাকে দেখানোর জন্য রাস্তায় নিয়ে আসলাম। তারপর ভাইকে বললাম ভাই মিষ্টি খাওয়ান, সে তো মিষ্টি খাওয়াবে না। আর আমার মহারানী এখানে পড়তে বসছে, তার পরীক্ষা, তাকে একটু দুধ দিয়ে দেই। ভাবলাম সে অনেক কষ্ট করে পড়ালেখা করতেছে, তাকে একটু দুধ দেই। তারপরে এই তো দিলাম। আর তাদেরকে ফোন দিয়ে বললাম বাড়িতে আসো, মা জাম মাখা বানাইছে,
খেতে আসো। তারপরে তো রিকন ভাই, শামীম ভাই, জুনাইদের বাবা তারা চলে আসলো জাম মাখা খেতে। শামীম ভাই ক্যামেরা দেখলে একটু লজ্জা পায়, সে অনেক লাজুক ভদ্র। তারপরে তো এখন মা জাম মাখা নিয়ে আসলো। জাম মাখার কালারটা দেখে তো আমার এখনই মন চাইতেছে আমি আবার খাই। তারপর সবাইকে একে একে দিয়ে দিলাম। খুবই মজা হয়েছিল জাম মাখাটা। এখন তারা 3 বন্ধু মিলে খাইতেছে। তারপরে তো এখন আমি আমার ছেলেকে দিয়ে দিলাম। আমরা সবাই একসাথে বসে আছি। এখন আমি তাদেরকে একটু ভিডিও ধরলাম, আর এখন আমি জাম মাখা খাবো। অনেক অনেক মজা হয়েছিল জাম মাখাটা। এখন আমি খেতে বসলাম। তারপর আমার মহারানীর কথা আমার মনে পড়লো যে সবাইকে তো দিলাম, আমার মহারানীকে দিচ্ছিনি। তারপর দেখি যে না, মহারানীর নানুমণি মহারানীকে আগেই দিছে, বলে যে না দেয় নাই। তারপরে এই তো তার জন্য নিয়ে গেলাম। গিয়ে দেখি সে আগে থেকেই 1 বাটি জাম মাখা নিয়ে বসে আছে। তারপর বললাম নাও খাও, বলে না যে নানুমণি দিছে, সে আমারটাও আবার নিয়ে একটু খাইলো। তারপরে তো এখন আমি খেয়ে নিতেছি। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।